ওই গরুটার দিকে তাকায় দেখছো একবেলা খানাও দিলা না, মাসে বেতনও দিলা না। গরুটারে নিয়ে মাঠে হাল চাষ করাও, বাচ্চাটারে এক ফোঁটা দুধও দাও না। ওই গরুটা খের ভুসি আর ঘাস খাওয়ার পরে 20-30 কেজি দুধ, পিওর দুধ তোমাকে দেয়। বাচ্চারে তুমি এক ফোঁটা দিলা না। ওই গরুটা যদি মেজাজ গরম করত, কোনো বনি আদমের শক্তি ছিল না দুধ দহন করে ঘরে আনবে। আল্লাহ বলেন নজর করে দেখ, এই গাভীটারে আমি তোমার কেমন খাদেম বানায় দিলাম, গোলাম বানায় দিলাম। একটা কুকুর সারাটা রাত তোমার বাড়ির দরওয়াজায় বসে পাহারা দেয়। রাতের বেলা একটা গাছের পাতাও যদি পড়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, দিয়া বলে তোরা যা মনে করো, আমি বাড়ির পাহারাদার ঘুমাই নাই। আমার মালিকের পাহারা দেওয়ার জন্য আমি এখানে দণ্ডায়মান হয়ে গেলাম। এই কুকুর সারা রাত তোমার ঘর বাড়ি পাহারা দেয়, বিনিময়ে তুমি এক বেলার খানাও দাও নাই, একটা টাকাও দাও নাই। কুকুর কোনো দিন রাগ করিয়া মালিকের কামড়ও দেয় নাই। আল্লাহ পাক বলেন বান্দা, আমি আল্লাহ যেইভাবে সব তোমার গোলাম বানায় দিলাম, সব মখলুকাত তোমার গোলামি করতে বাধ্য। এরে বান্দা নজর করে দেখছো নি, রাতের বেলা তুমি মশারি টানাইয়া ঘুমাইতে গেলা, সারাটা দিন কাজ করেছো ব্যস্ত, রাতের বেলা একটু আরামের জন্য ঘুমাইতে গিয়েছো। আমি আল্লাহ রাতের পোশাক বানায় দিলাম তোমার ঘুমানোর জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা, রাত আমি দিলাম তোমার পোশাক বানায় তুমি আরামে ঘুমাইবা, দিন আমি দিলাম তোমার কামাই রুজি আরামের আয়েশের জন্য। রাতের বেলা যখন ঘুমাইতে যাও, মশারি টানাইয়া যখন ঘুমায় গেলা, বাতি যখন বন্ধ করে দিয়েছো, 2-4টা মশা তোমার কানের কাছে আওয়াজ দেয়, কিন্তু কানের ভেতর থেকে ভেতরে ঢুকে না রে বাবা। নজর করে দেখছো নি, মশারির ছিদ্র এত ছোট, একটা মশা ঢুকার কোনো কায়দাই নাই। একবার যদি চিন্তা করে দেখতি রে মানুষ, ওই মশারির ছিদ্র দিয়া মশা কিভাবে ঢুকলো, অথচ মশারির ছিদ্র থেকে তোমার কানের ছিদ্র অনেক বড়, নাকের ছিদ্র অনেক বড়। মশাটা কানের কাছে ঘুরলো, একবারও কানের ভেতরে ঢুকলো না। যদি ঢুকিয়েই যাইতো, মানুষ তোমার ওখানেই মরণের ডাক এসে যেত। আমি আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া তোমার পেছনে পাহারাদার বানায় দিলাম। আমার বান্দা সারাদিন কাজ করার পরে ঘুমায়, ও ফেরেশতা পাহারা দাও আমার বান্দার ঘুমে যেন কোনো মশা ডিস্টার্ব না করে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোর নিজের জন্য আলোর দরকার, আমি আল্লাহ সূর্যের আলো দিয়া দিলাম। আমি আল্লাহ পাক তোমার প্রয়োজনে পানির দরকার, আমি আল্লাহ পানি দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার প্রয়োজনে রাস্তা দরকার ব্যবস্থা করে দিলাম, জমিন দরকার ব্যবস্থা করে দিলাম, তোমার প্রয়োজনে বাতাসের প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। তোমার প্রয়োজনে বান্দা তোমার খানার দরকার, আমি জমিন থেকে খানার আয়োজন করে দিলাম। দেখ বান্দা, নিজের টাকা দিয়ে জমিন কিনলা, আবার নিজের টাকা দিয়ে ইট বালু সিমেন্ট রড কিনিয়া বিল্ডিং করলা। নিজের টাকায় জমিন কিনিয়া নিজের টাকায় বাড়ি করার পর আরামে ঘুমাইতে পারো না, কারণ ওই বাড়ির ট্যাক্স নেয় সরকার আদায় করিয়া। বলে বাড়ি করছো নিজের টাকায়, তাড়াতাড়ি সরকারের এবছর শেষে ট্যাক্স দাও, জমিনের ট্যাক্স দাও। আল্লাহ বলেন, জমিনটা আমি তোমার জন্য ফ্রি বানায় দিলাম, কোনো ট্যাক্স নিলাম না। আমি আল্লাহ যদি ট্যাক্স চাইতাম, কোনো মানুষ জমিনে বসবাস করার উপায় থাকতো না। আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ কেমন দয়াময়। আমি রব্বুল আলামিন সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, বিনিময়ে কোনো বিল নিলাম না। দুনিয়ার মাথাওয়ালারা বুদ্ধি খাটাইয়া সূর্যটারে কন্ট্রোল করিয়া অস্ত্রের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে বিদ্যুতের আবিষ্কার করলো। এরপরে বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল দিতে হয়। বিল যদি তোমার বকেয়া হয়, ওয়ার্নিং দেওয়ার পরে, সতর্কতার পরেও না দিলে বিদ্যুতের তার কেটে দেয়। আল্লাহ বলেন,
গোটা দুনিয়ার মানুষের জন্য আমি সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, কোনো বিল দেওয়া লাগবে না। রাতের বেলা চাঁদের আলো ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না রে গোলাম। কারণ সূর্য আমার না, তুই বান্দা আমার। আমার মোহাব্বতের জন্য তোরে বানাইছি, আর সব মাখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম। দোকানে যাইয়া যদি বলো ভাইজান আমার এক গ্লাস পানি দাও আমার পিপাসা নিবারণের জন্য, দোকানওয়ালা বলবে এক গ্লাস কেন, আর একটু বেশি পানি নাও, 5 টাকা 10 টাকা দিয়া নাও। বিনা টাকায় তোমারে পানি দেয় না দোকানওয়ালা। আবার ঘরে বাড়িতে পানি নাও, পানির জন্য আবার তোমার সরকার বিল নিতেছে। আল্লাহ বলেন নজর করে দেখছো আমি আল্লাহ কেমন দয়ার মালিক। সারা দুনিয়ার মানুষের জন্য কত বিরামহীন বেপরোয়া ভাবে আমি আল্লাহ পানি দিয়া দিলাম, টনে টনে পানি ফিরি দিলাম, কোনো বিল আমি আল্লাহ চাই নাই। যদি মাসে মাসে বলতাম আমার পানি যারা ফিরি নাও 5 টাকা মাসে বিল দেওয়া লাগবে, দুনিয়ার কোনো বড় লোকেরও বেঁচে থাকার উপায় ছিল না। এরে বান্দা অক্সিজেন নাই, হসপিটালে গেলারে দৌড়াইয়া মিটার লাগাই দিলা, অক্সিজেনের পাইপ লাগাইয়া। কম্পিউটারে বিল উঠলো, আধা ঘন্টা অক্সিজেন তুমি নিয়েছো, এত টাকা বিল দাও। আল্লাহ বলেন নজর করে দেখ আমি তোমাদের জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম, 1 টাকাও কোনো মাসে বিল নিলাম না, চাইলাম না। এত কিছু তোমাকে দেওয়ার কারণ 3 বেলা তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ পাক সুন্দরভাবে খানার আয়োজন করে দিলাম। ভাত আর রুটি খাবি, জমিন থেকে আমি আল্লাহ ধান দিয়া চাল দিলাম। আমি যদি জমিনে ধান না দেই তোর কোনো বাবার শক্তি নেই জমিন থেকে ধান উঠাবে। আমি যদি গম না দেই তোর কোনো বাবার শক্তি নেই জমিন থেকে গম উঠাবে। এই ধান আর চাল দিয়া বান্দা তুই ভাত পাকাইয়া খাবি, তরকারি লাগবে। এই আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে তোর জন্য কত হাজার ধরনের তরকারি দিলাম, শাক সবজির আয়োজন করে দিলাম, এক একটার মধ্যে এক একটা মজা লাগাইছি। এরে কচু শাক দিয়াও খানা খাবি, কলমি শাক দিয়া খানা খা। যত শাক দিছি শুধু পেট ভরার জন্য না, তোর শরীরের ভিটামিনের জন্য। ডাক্তারেরা কয় কচু শাক দিয়া খানা খাও, চোখের জ্যোতি বাড়বে, পাওয়ার বেড়ে যাবে, চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন এই সবজি রান্নার জন্য পাকের জন্য তোর মশলা লাগবে। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোর আবার মশলার ব্যবস্থা করে দিলাম, জমিন থেকে পেঁয়াজ রসুনের ব্যবস্থা করে দিলাম, হলুদ মরিচের ব্যবস্থা করে দিলাম। তোমার বাবাও করে নাই, তোর আমার আম্মা জানো করে নাই। আমি আল্লাহ পাক তোমার সব মশলার আয়োজন করে দিলাম। সবজি কতদিন খাবি ভালো লাগে না, আমি আল্লাহ এবার তোর জন্য 1000 রকমের গোশতের আয়োজন করে দিলাম। ও বান্দা গরুটা জবাই দিয়ে খাবি, আমি আল্লাহ কোনো বাধা দিব না। বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া রান্না করে খাও, বাচ্চাগুলো মা মা করে চিৎকার দেয়, তুমি কানেও নাও না। আমি আল্লাহ বেজার না, তোর খেদমতের জন্য বানাইছি, মনের মতো খা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত তোর ভালো লাগে না, আবার নদীর মধ্যে 1000 রকমের মাছের আয়োজন করেছি। ও বান্দা মনে যত পারো তুমি আমার দেওয়া নেয়ামত মাছ খাও। এরে বান্দা 3 বেলার খানায় তোমার শরীরটা তাজা হয় না, আমি আল্লাহ তোমার শরীরটারে স্থায়ীভাবে তাজা রাখার জন্য 12 মাস ভিটামিন ফলের আয়োজন করে দিলাম। আঙ্গুর বেদানা কমলা তোমার আব্বা বানায় না, তোমার মা বানায় না, আমি আল্লাহ তোমার শরীরের ভিটামিনের জন্য কত ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা এত কিছু আয়োজন করার পর আমি আল্লাহ কি চাই তোর থেকে? আমি এই কথা চাই না সারা রাত আমার জায়নামাজে বসে ডাকবি, আমি আল্লাহ এটাও চাই না সারাদিন তুই রোজা রাখবি আর জেহাদে দৌড়াবি, আমি আল্লাহ এটাও চাই না ব্যবসা বন্ধ করিয়া, চাকরি বন্ধ করিয়া, বিয়ে শাদী বন্ধ করিয়া অল টাইম তসবিহ টানবি আর আল্লাহরে ডাকবি, আমি আল্লাহ এটাও পছন্দ করি না। বরং আমি আল্লাহ তোর ব্যবসা করার রাস্তাটাও খুলে দিলাম,
যত পারো ব্যবসা করো, বাধা নাই। আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামরা ব্যবসা করেছেন। ব্যবসাও করো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। আমার নবী খাদিজার বাড়ি চাকরি করেছেন, সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, সব আম্বিয়ায়ে কেরামরা চাকরি করেছেন। তুমিও চাকরি করো, বাধা নাই। ও বান্দা, তুমি লেখাপড়া করবা, তাও বাধা নাই। স্কুলে পড়ো, বাধা নাই। কলেজে লেখাপড়া করবা, কোনো নিষেধ নাই। ডাক্তারি পড়ো, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ। তুমি লেখাপড়া করে প্রফেসর হও, তুমি লেখাপড়া করে একজন ইঞ্জিনিয়ার হও, লেখাপড়ার মাধ্যমে তুমি একজন এসপিডিসি হও, তোমাকে বাধা নাই। 24টা ঘন্টা দিয়া আমি রাত আর দিনটাকে কাভারিং করে দিলাম। এই 24 ঘন্টার 22 ঘন্টা সময় তোমার কাজে লাগাও, আমি আল্লাহ বাধা দিব না। 22টা ঘন্টা তোমার সন্তানের পেছনে, ব্যবসার পেছনে, দোকানের পেছনে, চাকরির পেছনে দাও। 22 ঘন্টা। 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তিগত কাজে লাগাও। বাকি থাকলো মাত্র 2 ঘন্টা। এই 2টা ঘন্টা সময় একত্রেও লাগবে না, ভাগ ভাগ করিয়ে তুমি ফাঁকে ফাঁকে একটু আল্লাহরে হাজিরা দিবা তোমার কল্যাণের জন্য। 2 ঘন্টা সময় একত্রে তোমার দেওয়ার টাইম নাই, এই জন্য আমি আল্লাহ ভাগ করে দিলাম। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট, আবার তুমি দোকানে চলে যাও। মাগরিবের নামাজে 20 মিনিট, আবার দোকানে চলে যাও। এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট দাও, আবার ঘরে চলে যাও। আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি খেলার মাঠে চলে যাও। ওরে আল্লাহর বান্দা, জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে চলে যাও। এরে বান্দা, রাতের বেলা এশার নামাজ পড়িয়া ঘরে যাও, সন্তানের পেছনে সময় দাও, স্ত্রীর পেছনে সময় দাও। এশার নামাজ পড়ে ঘুমাইয়া আবার ফজরের সময় যদি উইঠা নামাজ আদায় করো 4 রাকাত। আল্লাহ কয়, নবী জানায় দেন, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। ও বান্দা, তোর মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানের জন্য যত টাকা ব্যয় করো, স্ত্রীকে যত কাপড় দাও, খানা দাও, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, মদিনার নবী জানায় দেন, আমার বান্দারা যদি আমার মোহাব্বতে স্ত্রীকে খানা দেয়, সন্তানের কাপড় দেয়, আমি আল্লাহ এগুলো দান করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমি কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় দিয়ে দিব। দোকানে বৈশা বান্দা সময় কাটাইলি, হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, জবান দিয়ে কোনো কাজ নাই। জিহ্বা দ্বারা তসবিহ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নামের জিকির করো, আর মানুষের সাথে সদ্ব্যবহার করো। মিথ্যা কথা বলিয়া ব্যবসা করবা না, মাপের মধ্যে ভেজাল দিবা না। 1 টাকার মাল 5 টাকায় বিক্রি করে জালেমের খাতায় নাম উঠাইবা না। কোনো মানুষ যদি মাল কিনিয়া ফিরাইয়া দেয়, অম্লান বদনে খুশি মনে ফিরাইয়া নিয়া নাও, টাকা দিয়া দাও। এই কথা বলিও না, আমার দোকানের মাল আবার বিক্রি করলে ফেরত নেওয়া হবে না। যদি নবীর তরিকায় ব্যবসা করো, তোমার এই ব্যবসার সময়টাও নেকের পাল্লায় দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোমার থেকে কি চাইছি হিসাবে তো কিছুই চাইলাম না। ফজরে 20 মিনিট 4 রাকাত, জোহরের 10 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট। এই 20 মিনিট 20 মিনিট করিয়া মাত্র 2টা ঘন্টার মতো সময় আল্লাহর মহব্বতে নিজের কল্যাণের জন্য দিবা। আজকেও দেখলাম হাদিসে নবী বলেন, যারা নামাজ ঠিক মতো পড়ে না, ওরা যদি আকিক পাথরের আংটি লাগাও আর যত ধরনের আংটি লাগাও, পাথর লাগাও, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, জীবনে তোমার কামাই রুজিতে বরকত হবে না, জীবনে তোমার ব্যবসায় কোনোদিন বরকত হবে না। 5 বেলার নামাজ যারা ঠিক মতো পড়বে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, ও আল্লাহ, এই বান্দা তোমারে ভুলে না, তুমিও তারে ভুইলো না, এর রিজিকে বরকত দিয়া দাও, এর হায়াতে বরকত দিয়া দাও। ও আল্লাহ, এর কৃত গুনাহ তুমি মাফ করে দাও। ফেরেশতারা আমার আল্লাহর দরবারে আমাদের জন্য গুনাহ মাফ চায়। ও আল্লাহর বান্দা,
এত সুন্দর সুযোগ আমার আল্লাহ দেওয়ার পর সরকারের থেকে 1 টাকাও আমরা নেই না, বরং আমাদের ট্যাক্সের টাকা সরকার নেয়, বিল নেয় সরকার, পানির বিল নেয়, বিদ্যুতের বিল নেয়, আমাদের গাড়ির ট্যাক্স নেয়, বাড়ির ট্যাক্স নিয়া সরকার জনগণের টাকায় চলে, এমপি মন্ত্রী সরকার, কর্মচারীরা জনগণের টাকায় চলে, সরকারের থেকে 1 টাকাও আমরা নেই না। এরপরেও দেখছো একটা আইন যদি অমান্য করো, সাথে সাথে তোমার গ্রেফতারি পরোয়ানা পুলিশ এসে হ্যান্ডকাপ লাগায় দিবে। আল্লাহ পাক কয়, রে বান্দা, সরকারের তোমারটা খায়, আবার সরকারের একটু বিরোধিতা করলে, আইনের অমান্য করলে জেলখানায় দৌড়াইয়া যেতে হবে। আর আমি আল্লাহ তোমার থেকে তো কিছুই নিলাম না, বরং সব দিলাম, চাওয়ার আগে দিলাম, বিনিময়ে কিছুই চাই নাই। আমি আল্লাহ শুধু আইন করলাম 5 বেলার নামাজ পড়, মা বাবার খেদমত কর, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। যেই গাদ্দারেরা আমার দেওয়া নেয়ামত খাইয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করার পর যেই নিমখার আমার গাদ্দার, আল্লাহকে মানবা না, নবীর তরিকা মতে চলবা না, আল্লাহর বিরোধিতা করবা, নবীর বিরোধিতা করবা, আমি আল্লাহ তোমাদের তো ছেড়ে দিতে পারি না। তোমাদের মতো গাদ্দারের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায়া রাখছি। তবে আমি আল্লাহ যতই অন্যায় করো, আমি তওবার দরজা দিয়া প্রতিদিন তোমারে ডাকতে থাকি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় সমপরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহর দরবারে মাথা নত করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহ বলেন, তওবা যদি করতে পারো, আমি এমন ভাবে পবিত্র বানায় দিব, মনে হয় যেন তুমি জীবনে একটা গুনার কাছেও যাও নাই, এমন ভাবে আমি আল্লাহ পবিত্র বানায় দিব। এই জমিনে কত বড় বড় বেঈমান আর নাফরমানেরও তো আমার আল্লাহ তওবার বিনিময়ে মাফ করে দিয়েছেন। কত বড় 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 গুনাহগার, সীমাহীন, এমন কোন গুনাহ নাই করে নাই, আল্লাহ পাক পরিশেষে তারে মাফ করে দিয়েছেন। আল্লাহর এক বান্দি এমন কোন গুনাহ নাই করে না। একটা নারী দুনিয়ার সব আকাম আর অন্যায় করিয়া আল্লাহর বান্দি রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ নজর করে দেখে রাস্তার পাশে একটা কুকুর জিহ্বা বের করে কাঁদতেছে, পানির পিপাসা। আল্লাহর বান্দি জাহান্নামী গুনাহগার দৌড়াইয়া চলে গেল পানির নিকটে, পানি আইনা কুকুরের পান করাবে, কিন্তু পানি নেওয়ার মতো কোনো পাত্র নাই। ওই মহিলা জাহান্নামী নারীটার পায়ে ছিল চামড়ার মুজা, চামড়ার মুজাটা খুলিয়া যখন পানি কূপের থেকে উঠাবে, দেখে পানি আরো নিচে, মুজা দিয়াও উঠানো যায় না, হাতের নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দি গুনাহগার, এবার মাথায় ছিল বান্দির ওড়না লাগানো। একটা জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়া ওড়না মাথায় দিয়া যায়, আর আমার মুসলমান সন্তানের মা বোনেরা রাস্তা দিয়া যায়, ওড়না পরে না, যাও পরে তাও গলার মাফলা বানাইয়া রাখে। ওই জাহান্নামী নারীটা মাথার ওড়নাটা খুলিয়া একটা মাথা মুজায় বাঁধলো, মুজার সাথে বাঁধিয়া কূপের থেকে পানি উঠাইয়া এবার দৌড়াইয়া ওই গুনাহগার নারীটা ওই কুকুরটাকে পানি পান করাইয়া দিল। সাথে সাথে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ওই বান্দি যখন কুকুরের পানি পান করাইল মোহাব্বত নিয়া, কুকুর কষ্ট পাইতেছিল, ওই মহিলার এতটুকু খেদমতে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক গাইবি আওয়াজ দিয়া কয়, রে বান্দি, জীবনে যত গুনাহ করছো আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এর এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বামাজি,
কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এই দুনিয়ায় বড় বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা বাহাদুর নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত কেউ তো বাঁচতে পারলো না। ও আল্লাহর বান্দারা, কত এই মহামারী করোনায় কত তাজা তাজা প্রাণ চলে গেল। ও যুবক ভাই, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা মানিয়া যদি আমরা নবীর তরিকা মেনে চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। আমি বিবেকের কাছে প্রশ্ন করি, ও যুবক ভাইরা, শিক্ষিত মুসলমানেরা জবাব দাও। আজকে আমরা যারা নবীর তরিকা মেনে চলি, আপনারা যারা নবীর তরিকা মানেন না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই, বলেন আপনারা আমাদের থেকে কত আরামে আছেন, কি পরিমাণ শান্তিতে আছেন? খোদার কসম করে বলি, ও মুসলমানেরা, চোখের সামনে বলতেছি, গোপন কোনো কথা না। আপনারা যতই মনে করেন আমাদের থেকে স্বাধীন আছেন, আল্লাহর কসম আপনারা আমাদের থেকে স্বাধীন নাই। বরং আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারাও দেখতেছি আপনারা নবীর তরিকা বাদ দিয়াও যেমন 3 বেলা খান, আমরা নবীর তরিকা মানার পরেও তো 3 বেলা খাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন। আমরা নবীর তরিকাওয়ালারাও তো বাজার করি, ব্যবসা করি, চাকরি করি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে বিয়া শাদী করলেন, সন্তান নিলেন। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও বিয়া করলাম, সন্তান নিলাম। আপনারা নবীর তরিকা আল্লাহর হুকুম বাদ দিয়া দেশ বিদেশ ভ্রমণ করেন। আমরাও তো আলহামদুলিল্লাহ নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি স্বাধীনভাবে। তাহলে আপনারা নবীর তরিকা বাদ দিয়া তো 1 ইঞ্চি আমাদের থেকে সম্মানে নাই। বরং আলহামদুলিল্লাহ আমরা যারা নবীর তরিকা মেনে চলি, এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া চাই, মন্ত্রী সাহেব দেখা হলে কয় দোয়া চাই, ডিসি স্ত্রী মহোদয় দোয়া চায়। শুধু তাই না রে বাবা, আপনাদের চলাফেরায় ভয়। বন্ধুরা আড্ডায় গেছে, আপনি যদি আড্ডায় না যান আপনার উপরে হামলা। বন্ধুরা একটা অন্যায় করবে, আপনি যদি ওদের সাথে মতে একমত না হন আপনার উপরে হামলা। তারপর ব্যবসা বাণিজ্যের মধ্যে গিয়া আর এক ব্যবসায়ীর সাথে জের দরিয়া হামলা। আর আমরা যারা নবীর তরিকা চলি, আমাদের ব্যবসা সীমিত, আমাদের চাকরি সীমাবদ্ধতার মধ্যে, আমাদের সাথে কোনো কলহ দ্বন্দ্ব নাই, বরং সব সাইডে আমাদের সম্মান। নামাজের আজান হয়ে গেল, সাইনবোর্ড লাগায় দিলাম নামাজের বিরতি, বেচা কেনা বন্ধ, শাটার টান দিয়া নামাজি ব্যবসায়ী লোকটা নামাজে চলে গেল, কারো সাথে বান্দার কোনো ঝগড়া নাই। তাহলে আমরা চিন্তা করে ফলাফল স্পষ্ট বের করে দিলাম, আমরা নবীর তরিকা মাননেওয়ালারা দুনিয়াতে আমরা সম্মানেও আছি, আপনাদের থেকে বেশি শান্তিতেও আছি, আলহামদুলিল্লাহ। এবার বলবেন হুজুর, তো আপনাদের মতো কি আমরা পাগড়িওয়ালা হতে পারবো? না, পাগড়িওয়ালা হওয়ার দরকার নাই। আমাদের মতো আপনাদের লম্বা জামা পরিয়া মক্কার ইমাম হওয়া লাগবে না। বরং আপনার লাইনে থাকিয়া শুধু অনুরোধ একটা, আপনার বিবেকের কাছে, আপনার ডানে বামে তাকাইয়া নজর করে দেখেন, আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তাহলে আপনি নিজেরে প্রশ্ন করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, 5 বেলার নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আমার মনে হয় আল্লাহ আপনার উপরে বেজার, মা বাবার বরদোয়া লাগছে আপনার উপরে। না হয় এত বয়ান করার পরেও কেন তওবা করেন না? আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো বান্দা এমপি, মন্ত্রী, কোটি টাকার মালিক, ব্যবসা করে, হালাল ভাবে হারাম খায় না, নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। মনটাকে বুঝাইতে থাকেন, এরে মন, আজকে দুনিয়ার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, কিন্তু যেদিন আমার চক্ষু 2টা চিরতরে বন্ধ হয়ে যাবে,
ওই দিন আমার আপনজনেরা গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাখবে, সাদা 3টা কাফনের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে আমার আপন বলতে কেউ থাকবে না। ওই কবরে ডানে মাটি বামে মাটি অন্ধকার। ওই কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ওই কবরে কাউকে জিজ্ঞাসা করা হবে না তুমি কয় টাকার মালিক, তুমি কত লেখাপড়া করেছো, তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, একবারও জিজ্ঞাসা করা হবে না। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। নবী বলেন কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, কবরে গিয়া নবীকে দেখে ফেলবে, আল্লাহ অর্ডার করবে ফেরেশতা এই বান্দাটা দুনিয়াতে কষ্ট করেছে নবীর দিন কায়েমের জন্য, এখন আর কষ্ট দিও না, বেহেশতের বিছানা কবরে দাও, 3.5 হাত কবরকে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী বলেন প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, কারা পারবে না? যারা দুনিয়াতে রবের গোলামি করে না, নবীর সুন্নাত মানে না, ইসলাম মানে না, এরা কবরে গিয়া একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। আল্লাহর নবী বলেন তখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ফেরেশতা এই নাফরমান গুনাহগার দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস চন্দ্রের আলো সূর্যের আলো ভোগ করিয়া, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের কথা বলতো পায়ে ধরিয়া, একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এখন আর সময় দিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। একটা না দুইটা না, কবরে 99টা সাপ এসে ভরে যাবে। আল্লাহ পাক রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের 2 পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটা মশার কামড় সইতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? যদি বলো না সহ্য করতে পারবো না, তো এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা, আমার বাবা, আমার ভাই বোনেরা, স্ত্রী পরিবারের কেউ জানে না। আয় আল্লাহ, আপনি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, অন্তরের খবর আমার আল্লাহ জানতেছেন, দেখতেছেন। যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, তারা 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ সৃষ্টি করেছি দুর্বল করে, এরা সব দিক থেকে দুর্বল। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। কেমন দুর্বল? মশার কাছেও দুর্বল, মাছির কাছেও দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, মানুষের হাতে বানানো বস্তুর কাছেও মানুষ দুর্বল। যেমন মানুষ হাতে বানায় 2 টাকা দামের একটা ব্লেড, ব্লেড চেনেন তো? বলেন তো ব্লেডের কাছে মানুষ দুর্বল কিনা?
আল্লাহর বানানো ক্ষুদ্রতম প্রাণী পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। মানুষের হাতে বানানো পাতলা 2 টাকা দামের ব্লেড, এর কাছেও মানুষ দুর্বল। এক কথায় মানুষের মতো অসহায় দুর্বল কোনো প্রাণী নাই। কোনো সন্দেহ? বুঝার কথা বুঝেন, শুনিয়েন না, বুঝেন। মানুষের মতো দুর্বল অসহায় কোনো প্রাণী আল্লাহ বানান নাই। মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, চোখের চাহনির বেলায় দুর্বল। রাতের আধার আমরা তাকায়া কিছু দেখি না, কিন্তু রাতের বাতি যখন বন্ধ হয় কুকুরে অনেক দূরে দেখে, বিড়ালে অনেক দূরে দেখে। তাহলে আমাদের চোখ দুর্বল, বিড়ালের চোখ অনেক পাওয়ারওয়ালা। কি সত্য কথাটা স্বীকার করতে কষ্ট হয়। আমরা চোখের চাহনির বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানা লেখা আছে একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। টোটাল বাংলাদেশে এমন কোন খাদক পাবেন 3 বেলায় 17 কেজি মারবে? আছে? না পারলেও ধাক্কা ধাক্কি কম করে না। এই মামলা হামলা তো এগুলোর জন্যই তো। বেশি খেতে চায়, বেশি বাঁচতে চায়, বেশি বাঁচার চিন্তা পশুর, বেশি খাওয়ার চিন্তা পশুর, এটা মানুষের হতে পারে না। তো মানুষ আবার সেই পশুর চরিত্র নিছে কেন? এটা পশুর চেয়ে খারাপ। বেশি খেতে চায় পশু, এজন্য নিজেরটাও খায়, অন্যেরটাও খায়, হাঁটে আর চাটে। আর বেঁচে থাকতে চায় পশু। আর মানুষকে আল্লাহ পাক বানাইছেন দুনিয়াতে 1 সেকেন্ডের ভরসা নেই। কুমিল্লা দেখছেন না, ট্রেনে বাসের ধাক্কা, জায়গায় মানুষ মরে গেল। ঈদের জামা কাপড়গুলো পরে আছে, কোথায় আনন্দ? সব কান্নায় ঢলে পড়ল, আনন্দ মাটি হয়ে গেল। 1 সেকেন্ডের ভরসা নাই। আর আমরা আকাশের দিকে তাকাইলে দেখি কালো প্রাণী, কালো রঙের কাক। কাক চিনেননি? কি কয় দিকে? কাউয়া। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বড় কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। এরপরও তো চলতেছে নিজের আপন বউ বাদ দিয়া অন্যের দিকে। আছে না নেই? আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে কাক, একটা কাকের নিম্নে হায়াত 1000 বছর। কথা হয় না? নিম্নে হায়াত কত? আমনে গো হায়াত 500 বছর। এত এত মাস্তানি ভাব কেন? এত ভাব কেন? খায় সুদ, দেখায় ভাব। পড়ে না নামাজ, রসুলের হাদিস মতে চোর, দেখায় ভাব। চোরের আবার ভাব কিসের? যে সুদের সাথে জড়িত, ওর নামাজ হয় না, রোজা হয় না, দান করলে সওয়াব হয় না। ও 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। এ আবার ভাব দেখাবে কেন? আল্লাহ পাক হেদায়াত দান করুন। তাহলে একটা কাকের হায়াত কত বেশি? কমপক্ষে কত? 1000 বছর। আমরা হায়াতের বেলায় বড় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, আমরা শক্তির বেলায় বড় দুর্বল। মশায় যদি মেজাজ গরম করে, কোনো বনিয়াদম ঘুমাতে পারে না।
গরু যদি মেজাজ গরম করে কেউ দুধ ঘরে নিতে পারবে না, পারবে? আপনাদের সুন্দরবন এলাকার জঙ্গলের প্রাণী যদি মেজাজ গরম করে আপনাদের দিকে ধেয়ে আসে, কেউ আর বেঁচে থাকার উপায় নেই। কিন্তু চিড়িয়াখানায় গিয়ে দেখেন, যেই বাঘ দেখলে ভয় পাইতেছেন, ওই বাঘও মানুষের গোলাম হইয়া কাজ করে, মানুষের কিছু বলে না। কর্মচারীরা বাঘের সামনে গোশত ধরে, বাঘ নিয়া নিয়া খায়, মানুষের কিছু বলে না। কারণ কি? মানুষ পৃথিবীতে সব থেকে দুর্বল, তবে আবার সম্মান সবার থেকে বেশি। মানুষের মতো দুর্বল যেমন কোনো প্রাণী নাই, ঠিক মানুষের মতো সম্মানিত কোনো প্রাণী নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম এত দামি কেন? শক্তির কারণে কয় না, খানা বেশি খেতে পারে কারণে বলে না, মেধা বেশি কয় না। দুনিয়াতে আমরা সবাই মেধার বেলায় দুর্বল। হাজার লাখ মানুষ বয়ান শোনার জন্য বৃষ্টির মাঝেও বসে আছে, কিন্তু ফতোয়া দেওয়ার বেলায় আমাকে যদি বলে এই মাসআলার ফতোয়া কি, লিখিত দাও, আমি বলবো মুফতি সাহেবের কাছে যাও, ফতোয়া দেওয়া আমার কাজ না। মুফতি সাহেব কাগজ কলমে কিতাব দিয়া, কোরআন হাদিস দিয়া ঘেটে ঘেটে ফতোয়া দিবেন। যদি বলি 3 ঘন্টা বয়ান করেন, হাফিজ সাহেবরে নাও, এটা আমার কাম না। এমবিবিএস ডাক্তার এফআরসিএস সার্টিফিকেট নিয়ে, এমসিপিএস এর সার্টিফিকেট নিয়ে বসে আছে। আপনাদের কোন থানা? ওখানে ডাক্তার একজন, কথা বলেন না কেন? অনেক ডাক্তার আছে, অনেক ডাক্তার, কিন্তু এর মধ্যে আবার ভাগ আছে। মেডিসিনের উপরে বিশেষজ্ঞরে গিয়া যদি বলি নাক কান গলা ঠিক করে দাও, বলে সরি আমি পারবো না। নাক কান গলার বিশেষজ্ঞর কাছে যাও, ওই বিষয়ে আমি তেমন কোনো পারদর্শী না। কি? নাক কান গলাওয়ালা আমার পেটের ভেতরে উল্টা পাল্টা গান গায়, বলবে এই সাবজেক্ট আমার না, মেডিসিনের ডাক্তারের কাছে যাও। তাহলে দেখেন, ডাক্তার ঠিকই, কিন্তু সব বিষয়ে জ্ঞান নাই। এক বিষয়ে আগানো, আর এক বিষয়ে দুর্বল। কি ভাই? মেধার বেলা আমরা দুর্বল। আরো সহজে বলি, অনেকে এখানে আছেন কোরআন পড়তে পারেন না, এরকম কেউ নাই? কথা বলেন না কেন? তাহলে যে কোরআন পড়তে পারে তার কাছে আপনি দুর্বল না? আবার ওই কোরআন পড়নেওয়ালা যে তরজমা পারে তার কাছে দুর্বল। যে ব্যক্তি তরজমা পারে কিন্তু তাফসির জানে না, তার কাছে দুর্বল। একজনে কোরআনের বয়ান করে, তাফসির করে, কিন্তু ফতোয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে দুর্বল। এক কথায় দুনিয়াতে মানুষ সবাই দুর্বল। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই, কিন্তু সম্মান সবার থেকে বেশি, ফেরেশতার থেকেও বেশি, জিনের থেকেও বেশি। এত সম্মান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জন্য বিচরণ করার জন্য জমিন দিলাম, পানির মধ্যে চলার ব্যবস্থা করলাম। যেই লোহা পানিতে ফেললে নিচে চলে যায়, মানুষ মেধা দিয়া ওই লোহা দিয়ে স্টিমার বানায়, ভাসায়া ভাসাইয়া এক দেশ থেকে ভিন্ন দেশে চলে যায় পানি পথে। মানুষের এত সম্মান। আল্লাহ বলেন, আমি কুকুরের খানা দেই, পিপিলিকার খানা আমি দেই। নদীর ভেতরে হাজারো লাখ কোটি মাছ কে খাওয়ায়? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি?
তা ওদের খানা যদি আল্লাহ দেয়, ওই যে পিপিলিকার খানা কি প্রতিদিন 8টার সময় কোনো বাজারে দেয় না ওর বাসায় পৌঁছে যায়? কথা বলেন না কেন? সব প্রাণীর খানা যদি আল্লাহ জায়গায় পৌঁছায় দিতে পারে, সব থেকে আমরা দামি, তো আমার খানা আমার ঘরেও তো দেওয়ার কথা। কি আমরা কেন খানার জন্য পাগল? পাগলের মতো দৌড়াই খাওয়ার জন্য। কাউকে মেরে ফেলি, বেঁচে থাকবো, সব লুটে পুটে খাবো। লুটুপুটে খাওয়ার জন্য মা বাবা সন্তানের মারে, সন্তান মা বাবাকে মারে, নেতা কর্মচারীকে মানে, মালিকরে মারে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে মেরে ফেলে। অথচ আমরা সবার থেকে দামি খানা তো আল্লাহ আমার ঘরে দিয়ে যাবেন, দেন না কেন? পিপিলিকার খানা ওর বাসায় দেয় কেন, আমার খানা আমার বাসায় দেয় না কেন? বলে আল্লাহর সব প্রাণীরা আল্লাহর হুকুম মতো চলে, গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মখলুকত, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেয়া চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহর দেয়া জমিনের ফসল খাই, গাছের ফল খাই, জমিনের ফসল খাই, নদীর মাছ খাইয়া আল্লাহর সাথে বেঈমানি করি, গাদ্দারি করি। এ কারণে খানায় আমরা বড় কষ্ট পাই। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। দুনিয়াতে আল্লাহ যত মাখলুক বানাইলেন, এর মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয়, সব থেকে দামি কোন জাতি বলেন? মুখস্থ করে বয়ান করা যায় না, মুখস্থ করে বয়ান করা যায় না। বয়ান হওয়ার জন্য আল্লাহর দয়া, রহমত আর আপনাদের ভালোবাসা লাগে, শ্রোতাদের অন্তরের আগ্রহ লাগে, না হয় বয়ান হয় না। মানুষ আল্লাহর কাছে সব থেকে দামি, আর এই মানুষের ভেতরে আম্বিয়া একরাম হলেন আল্লাহর কাছে আরো প্রিয়, এজন্য তাদের উপরে মুসিবত বেশি। 1000 কোটি ভাগের 1 ভাগ মুসিবত আমগো নাই। ইব্রাহিম নবীর মুসিবতের ইতিহাস পড়েন, মুসা নবীর উপরে ইতিহাস মুসিবতের, জাকারিয়া নবীকে তো জবাই করা হলো, ইউনুস নবীর মুসিবত মাছের পেটে ঢুকে গেল। এইভাবে আপনার আমার নবীর মুসিবতের তো কোনো শেষই নাই। দুনিয়াতে আসার আগে বাবা পায় নাই, শেষ বাবা বিদায়। 6 বছরে মা হারালেন, 8 বছরে দাদাও হারালেন। এমন কঠিন হালাত, বংশের যারা আছে সব নবীর দুশ্মন। এত কষ্টের জিন্দেগি নবী কাটাইলেন, 3 বছর পর্যন্ত তার বংশের লোকেরা তারে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছেন। আমি যে কথা বলতেছি, ওই যে হাদিস পড়ছিলাম না, তার ব্যাখ্যা শুনাইতেছি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন, এই কথার ব্যাখ্যা শুনাইতেছি। আল্লাহ ভালোবাসেন মানুষকে, মানুষের মুসিবত, মানুষের মধ্যে নবীদের বেশি ভালোবাসছেন, তাদের মুসিবত আরো বেশি। দ্বিতীয় স্টেপ সাহাবায়ে কেরাম, তাদের কষ্ট তুলনামূলক নবীদের থেকে কম, কিন্তু আমাদের থেকে কি? বেলালের ইতিহাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, এত কষ্ট। এক একজন ধরে ধরে যদি বলতেই থাকি রাত পার হয়ে যাবে। সাহাবায়ে কেরামের কষ্টের ইতিহাস। ঘরে খানা নাই, 2 জন স্বামী আর স্ত্রী, পরার জন্য কাপড় নাই, একটা কাপড়।
কিন্তু জামাত ছাড়ে না, তাকবিরুল্লাহ ছাড়ে না, মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করে। কেমনে? সাহাবী আজান শুনে সবাই মসজিদে যায় আগে, কিন্তু এই অসহায় সাহাবী নবী যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন তখন যায়, নবী যখন সালাম ফিরায় দেয় দ্রুত বাসায় চলে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম সালামের পরে নামাজ পড়ে, নবীর বয়ান শুনে তারপরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী একামতের সময় আসে, সালাম ফিরালে চলে যায়। নবী একটা কথা 3 বার শোনার পরে এরপরে এর বিষয়ে আলোচনা করতেন, এর আগে না। 3 দিন শোনার পরে নবী কয়, তাহলে সাহাবীর কাছে চলো, কোনো মুসিবতে আছে দেখি চলো। নবীজি নিজে গেলেন সাহাবীর বাসায়, আরো সাহাবায়ে কেরাম নিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালা কে আসো? রহমতের নবী দরজায় দাঁড়ানো, বের হও। ঘরের মধ্যে কোনো আওয়াজ হয় না। কয়েকবার বলার পরে ভেতর থেকে শুনে কান্নার আওয়াজ। সাহাবী কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আসার মতো আমার ভালো কোনো কাপড় নাই। ভেতরে নবী চাদর দিলেন, আবৃত হয়ে আসলো, কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি আসছেন কেন। আমি বলতে চাইছিলাম না, তারপর আপনি আসছেন বলে দেই। যখন আজান হয় আমি যাইতে চাই, পারি না। আমার স্ত্রী আর আমার কাপড় 2 জন, আর একটা আমার স্ত্রীকে গর্ত বানাইছি ভেতরে রাইখা, এরপর আমি কাপড় নিয়ে যাই। দ্রুত চলে আসি, আইসা আমি গর্তে থাকি, কাপড় স্ত্রীকে দেই নামাজ আদায় করার জন্য। এত কষ্টের মাঝেও আল্লাহকে ভুলেন নাই। আর পিসাবের মুরিদ, তাবলিগওয়ালা, মক্কার হাজি, সুদের টাকা ছাড়া চলতে পারে না। আর বয়ে বয়ে হুজুরদের ভুল ধরে। এরম বেয়াদব আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারউতি তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। খারাপ লাগতেছে আপনাদের? আমরা তো মনে করি এই ঘাসের মধ্যে, মাটির মধ্যে বসে আছে, এখান থেকেই তো চাইলে হেদায়েতের দরজা খুলে যায়। যে এই লোকগুলো, এই বৃষ্টি, এত বৃষ্টি, এরপর আইসা বসছে, তাও ঘাসের উপরে, ঠান্ডা, খাওন নাই। আছে খাওন? দুনিয়ার লাইনে নেতা খাতারা ডাকলে তো টাকা দেয়, নাস্তা দেয়, ভাগে কম পড়লে আবার শেয়ার দিয়া বাইরে বাইরে শুরু হয়। কিন্তু এখানে তো কিচ্ছু নাই, এরপরও মানুষ বসে আছে, কিছু পাবেও না। আল্লাহর কাছে এটা এত ভালো লাগছে, আল্লাহ জানায় দিছেন ফেরেশতাকে, এই প্যান্ডেলে যারা বসছে জানায় দাও এদের জীবনের সব গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা যাকে বেশি মোহাব্বত করেন তাকে মুসিবত দেন। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম খায়, দেখবেন ওদের মুসিবত তেমন নাই। ওগো জ্বর হয় না, ঠান্ডা হয় না, তাড়াতাড়ি মরেও না, ঠাডাও পড়ে না। আর যারা আল্লাহকে ডাকে, জিকির করে, সুন্নত অনুযায়ী চলে, মুসিবত একের পর এক। মেয়ে অসুস্থ, এটারে সুস্থ না বানাইতে ছেলে অসুস্থ, এটাকে সুস্থ না করতে স্ত্রী অসুস্থ, একের পর এক, একের পর এক মুসিবত। আল্লাহ কয়, আমি যারে ভালোবাসি তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেই, ধৈর্য ধারণ করলেই বিনা হিসাবে জান্নাত।
এজন্য আল্লাহ বলেন সাহায্য ছাড়া চলার উপায় নাই। আমরা এত দুর্বল, একা একা চলতে পারি না। দেখছেননি কেমন দুর্বল। সমুদ্রের মধ্যে যদি মাছ ধরে এনে আমাকে না দেয়, আমি হাফিজুর রহমান যত মজার বয়ান করি আমার পেটে খানা যাবে না, কপালে মাছ আসবে না। কসাইদের আমরা ছোট নজরে দেখি, ওরা যদি গরু কেটে না দেয়, গোশত বানায় না দেয়, কোনো চান্দু মেয়ার কপালে গোশত জুটবে না। কিন্তু এই জাহেল জালেমরা গরিবের উপরেই জুলুম করে বেশি, অথচ গরিব ছাড়া একটা বড় লোক চালার উপায় নাই। আর সেই বড় লোকগুলো জালেম, গরিবের উপরে জুলুম করে বেশি। বড় লোকের বাড়ি গাড়ি যদি গরিবেরা মুছে না দেয়, ধুইয়া না দেয়, ঝাড়ু না দেয়, গোয়াল গড়ায় যাবে এক সপ্তাহে। কি প্লেট ধুইয়া না দেয়, তাহলে ময়লা প্লেটে খাও। আর এখন তো দোয়ার কারবার নাই, ডিজিটালে টিস্যু আসছে, টিস্যু এটা দিয়ে মুছো, এখন আর দোয়া লাগবে না। ভাইরা আমার, অথচ রহমতের নবীর আদর্শ দুই হাতের কবজা, এটার কি বলেন? এই কবজা পর্যন্ত ধুইয়া ভাত খাইতে গেছে রসুল। দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানা শুরু করো সুন্নত। মানে না এ জাতি। করোনা দিয়ে এইবার আমাকে উল্টা কয় ধুইবেননি, বহু বেদ্যবে কয় ধুইবেননি। আর আমরা যে হাত ধুইতে কইছি মদিনার নবীর কথায়, হ্যাঁ শুনে না, হুজুরগো কথার কোনো দাম নাই। হুজুরেরা দাড়ি রাখতে কয় রাখে না। এখন অনেক যুবকের দেখি এই গোড়ায় কিছু দাড়ি, তার কাটার মতো। কিও মাশাল্লাহ দাড়ি রাখছো? কয় না না, কি মাশাল্লাহ, তো রাখছো কেন? কয় একটা স্টাইল, খেলোয়াড়ের পাঁচাটা গোলামি করি তো এজন্য স্টাইল করেছে। নবীর মোহাব্বতে রাখি নাই, খেলোয়াড়ের স্টাইল। কি আমি কি বানায় বলতেছি? অথচ যারা দাড়ি কাটে আর ছাটে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ অল টাইম অল টাইম অল টাইম। ও ঘুমায়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নেই, অল টাইম কবিরা গুনাহ। ও ঘুমাইলেও লেখা হয় কবিরা গুনাহ। যতদিন পর্যন্ত তওবা করবে না, গুনাহ লেখা বন্ধ নেই। জীবনে যত দাড়ি ছাড়া মোনাজাত দিবে, একটা মোনাজাত কবুল হবে না। তওবা যেদিন করবে সেদিন আল্লাহ দয়া করে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমার আল্লাহর মতো দয়াময় দুনিয়াতে আখেরাতে আর কেউ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। কপাল পুরলে মাথার নিচের বালিশ আগে হারায় ফেলে। কপাল পোড়া বড় কঠিন জিনিস। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুল কদম দিলে ওখান থেকে বছরকে বছর মেশকের ঘ্রাণ, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যেই রসুল রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো নত হয়ে সালাম দেয়, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, পাশে বসে খানা খাইছে, কালেমা পড়ে নাই, আবু জাহাল। এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। চেহারাটা দেইখা তরবারি ফালাইয়া কয়, নবী আমারে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। এর নাম কপাল। এই ময়দানে আবু জাহালওয়ালা কপালওয়ালাও কিছু আছে। বয়ান শুনবে ঠিকই, মোনাজাতের আগে আর ভালো লাগে না, বের হয়ে যাবে।
রাস্তায় রাস্তায় যাবে আর গীবত করতে করতে যাবে, কবিরা গুনাহ করতে করতে যাবে, হেদায়েত কপালে নাই, মসজিদও নাই। আর একদল ওমরওয়ালা কপাল যাদের, তারা তওবা করে যাবে আর বলবে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, ফজরে গিয়া মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এর নাম কপাল। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন সাহায্য চাও, কেননা আমরা দুর্বল। আমি হাফিজুর রহমান, ঢাকা থেকে আপনাদের এখানে আসতে আমার গাড়ি লাগছেনি নাকি হাইটে আসছি? গাড়ি চালানোর জন্য চালক লাগছেনি। এখন যদি গাড়ি চালানোর চালক না থাকে আমার আশা হতো না। কথা বলেন না কেন? তাহলে আমি যত বড়ই বাহাদুরি করি, আমি গরিবের কাছে ঠেকা না? দুনিয়ার সব বড় লোক গরিবের কাছে ঠেকা। ধান যদি ক্ষেতের থেকে কাইটা বড় লোকে আনে না গরিবরা, ওরা যদি ধান কাইটা চাল বানায় না দেয়, কপালে ভাত আছে? রুটি খেয়ে মরা লাগবে। কথার কথা, আপনাকে যে বুদ্ধি। কয় ভাই দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ আলোচনায় কি আপনারা বুঝতেছেন যে আমরা আসলে যত মাস্তানি ভাব দেখাই, আসলে আমরা দুর্বল? কি আরে মিয়া, কেউ থাপ্পড় দেওয়া লাগে না, খালি একটা রুমাল নাকের উপরে বাড়ি মারছে, বেউস হয়ে বেড়ে রয়েছে। কেমন দুর্বল! পকেট থেকে সব নিয়ে গেছে, বেউস বেউস, 3 দিনে হুশ নাই। কতটা দুর্বল আমরা! তাহলে সহযোগিতা ছাড়া চলার কোনো রাস্তা নাই। এতক্ষণ আলোচনায় বুঝলেন সহযোগিতা ছাড়া চলা যাবে না। আহা, দুনিয়ার একটা কাজও সহযোগিতা ছাড়া হয়? আমার কাছে টাকা আছে, আমি বিল্ডিং করব, কিন্তু রাজমিস্ত্রি ছাড়া পারবো? এখন যদি বলি আমি বড় লোক, গরিব রাজমিস্ত্রির কাছে আমি নত হব কেন? বলে তাহলে জমিনে চিৎপটাং হইয়া থাক, তোর কপালে বিল্ডিং নাই। কি রাজমিস্ত্রি তো গরিব, যোগালি গরিব, ইটের বাটায় যারা কাম করে গরিব। কথা বলেন না কেন? আমার আছে টাকা, আমার আছে ক্ষমতা, কিন্তু লাভ কি? মাছওয়ালা মাছ না দিলে আমার কপালে মাছ নাই। গোশতওয়ালা কসাই যদি গোশত বানায় না দেয়, আমার গোশত খাওয়া যাবে না। তাহলে আমরা সবাই বড় দুর্বল। এখন এই দুর্বলতা অবস্থায় অন্যের সহযোগিতা লাগবে কি লাগবে না? এই এক পয়েন্ট শেষ। দ্বিতীয় পয়েন্ট, সহযোগিতা যে লাগবে, কার থেকে নিব এটা দরকার জানা। সহযোগিতা ছাড়া চলা যাবে না। সহযোগিতা কার থেকে নিব? এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 1 নম্বরে যার অভাব নাই, 2 নম্বরে যার পেছনে টান নাই, 3 নাম্বার যার স্বার্থ নাই। এর কাছে সাহায্য চাইলেই চাওয়া মাত্র পাবো। দুনিয়াতে তাকাইয়া দেখেন, এমন একজন মানুষ পাবেননি যার পেছনে টান নাই। আছে? আমার কাছে সবাই চায়, আরে তুমি সামনে টানো, পেছনে টানতেছে আমার স্ত্রী, দাও। কি দাও? ছেলে কয় দাও, মেয়ে কয় দাও, বাবায় কয় দাও, মায়ে কয় দাও, ভাই কয় দাও। তাহলে আমার পিছনে টান আর টান। তাহলে আমি পিছনে টানের দিকে দুর্বল। এবার দেখেন দুনিয়াতে একজন ব্যক্তি পাবেন কিনা যার কোনো অভাব নাই। এমন একটা লোক আছে কিনা আপনাদের জানা মতে যার অভাব নাই? আপনাদের তালা থানায় ধনী আছে না নাই? কথা বলেন। এই ধনী বাহাদুরি করে আর বিড়ি টানে। কথার কথা, প্যাঁচ লাগাইন না।
বাহাদুরি করে আর ডান হাতে চা টানে, বাম হাতে বিড়ি টানে। ভদ্র। বরকতি হাতে টানে কি? বিড়ি। বাম হাতে কি? চা। কারণ এটা বাথরুমে ব্যবহারের, তো চায়ের ফ্লেভারের সাথে মিলে যায়, আলাদা একটা ফ্লেভার পায় তো বাম হাতে, এজন্য বাম হাতে ভালোটা নিছে, বিড়িটা নিছে ডান হাতে, বরকত। এই ধনী বলে আমার থেকে বড় বাহাদুর নাই, টাকাওয়ালা নাই। সাতক্ষীরা জেলায় এর থেকে বড় ধনী, এর পাওয়ার আরো বেশি, সে গাঞ্জাও টানে। কথার কথা, আবার প্যাঁচ লাগায় না, বুঝাবার জন্য বলছে। হে কয়, এই বাহাদুরি তোর সাতক্ষীরা পর্যন্ত এর সামনে যাবে না। সাতক্ষীরার বাহাদুরি আমার, আমার অনেক টাকা, অনেক বাড়ি। ঢাকাওয়ালা ডাক দিয়া কয়, তোর কোনো বেইল নেই আমার সামনে। আমি তো গাঞ্জার উপরের মদের বোতল লয়া থাকি। যত বেশি টাকা তত বেশি নেশা। খরচ করবে কই? খরচ করার তো জায়গা নাই। মাদ্রাসায় দিবে না, মসজিদে দান করবে না, তো টাকা পয়সা কি করবে? উড়ায়। ছেলেরে ফ্ল্যাট লেখা দেয়, মেয়েরে বাড়ি লেখা দেয়, বুড়া বয়সে কান্দে, ছেলেও দেখে না, মেয়েও দেখে না। অতি চালাকের গলায় দড়ি। বাবায় মারা গেলে সম্পদ পায় কারা? শালায়, তালুই, বেয়াই। তাহলে ছেলে সন্তানরাই তো পাবে। তাহলে এরপরও মরার আগে লেখা যেই বাবা দেয়, এ বাবা নিজের কপাল নিজে পুরে। আল্লাহর বিধানের বেশি চালাকি করছে, তো রসুলের আদর্শের বাইরে গিয়ে জন্য কপাল পুড়ে গেছে। আবেগ দেখায়, আবেগ। শেষ পর্যন্ত ওই ছেলেই বাবারে ছুরি লইয়া দাঁড়ায়। আল্লাহ। আবার ওই ঢাকাওয়ালা যত টাকার বাহাদুরি দেখাক না কেন, ইন্ডিয়ায় গেলে দুর্বল, সেখানে আরো টাকাওয়ালা বড়জন আছে। এই বড় টাকাওয়ালা আবার রাশিয়ার কাছে দুর্বল, আবার আমেরিকার কাছে দুর্বল। সব বাহাদুরেরা আমার আল্লাহর কাছে দুর্বল। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मक़ाम। তাহলে দুনিয়াতে যত মানুষ দেখি সবাই স্বার্থপর, অভাবী, পিছুটানওয়ালা, স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। আছে দুইজন লোক মনে হয় পাইছিলাম, কিন্তু ফেল হয়ে গেছে। মনে মনে ভাবছিলাম দুইজন আছে স্বার্থ ছাড়া, মা আর বাবা। সোনার বাংলায় তাকায় দেখলাম তারাও স্বার্থের টানে সন্তানের জবাই করে। এই ঘটনা আমগো দেশে নাই? স্বার্থের টানে সন্তান মা বাবাকে জবাই করে। থানায় গিয়া মা বাবা স্বার্থের কারণে সন্তানের বিরুদ্ধে মামলা করে। আছে না নাই? তাহলে ফাইনাল রেজাল্ট কি পাইলাম? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ। আমি বলছিলাম সাহায্য ওই ব্যক্তির থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, অভাব নাই, স্বার্থ নাই, পিছু টান নাই। দুনিয়াতে যত মানুষ তিনটার মধ্যে আটকানো, একমাত্র এই তিনটা অভাব নাই আমার আল্লাহ। আমার আল্লাহর স্বার্থ আছে। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, তাহলে যারা আল্লাহর হুকুম মতো চলে না, অথচ আল্লাহর দেওয়া পানি ভোগ করে, মাছ খায়, ফল খায়, ফসল খায়, এরপরও আল্লাহকে মানে না। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের ঘরে গলা পাড়া দিয়ে মেরে ফেলতেন। বরং আল্লাহ কয়, এত গুনাহ করছো,
আমার দেওয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া চাঁদের আলো, সূর্যের আলো সব বান্দা ভোগ করো। এরপরেও যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল ভাবে চলো না, আমি আল্লাহ রাগ করি নাই, বরং মুয়াজ্জিনের লাগায় দিছি, ওরে আমার দরবারে তওবার জন্য ডাক দে, তওবার পথে ডাক দাও। মসজিদে আইসা হাজিরা দিতে বলো ফজরের সময়, যদি আইসা সেজদায় পড়ে আমি আল্লাহ ওর পেছনের গুনাহ মাফ করে দিব। কিন্তু ডাকছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে আল্লাহ ডাকছে মুয়াজ্জিনের মাধ্যমে, যায় নাই, আল্লাহকে আমি রাগ করি নাই, আমি আবার তোরে জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করাইলাম। জোহরে হাজিরায় যাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আসরে ডাকের ব্যবস্থা করলাম। আসরের হাজিরায় মসজিদে যাও নাই, আমি আল্লাহ রাগ না করে মাগরিবে ডাকার ব্যবস্থা করলাম। মাগরিবের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ পাক রাগ না করে আবার এশার নামাজে ডাকার ব্যবস্থা করলাম। এশার নামাজেও যাও নাই। এইবার আমি আল্লাহ তোর উপরে রাগ না, বরং আমি আল্লাহ এখন আমি নিজে রেডি হয়ে গেছি তোকে ডাকার জন্য রাতের গভীরে প্রথম আসমানে হাজির। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আপনারা জানেননি এই কথাটা, না আজকে নতুন শুনলেন? কি আল্লাহ আসেন প্রথম আসমানে কোন দিন? শুক্রবার। প্রতিদিন আসরের টাইমে? কোন টাইমে? রাতের শেষ অংশে। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে, না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? তাহলে সারা রাত নাক টেনে ঘুমান কেন?